সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেষ বিদায় জানানোর সব প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। রাজধানীর শেরেবাংলা নগরের ঐতিহাসিক জিয়া উদ্যান এলাকায় ৩০ ডিসেম্বর সন্ধ্যা থেকে তার কবর খননের কাজ শুরু হয়েছে। বিএনপির সূত্রে জানা গেছে ৩১ ডিসেম্বর দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হবে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে, যেখানে স্বামী শহীদ জিয়াউর রহমানের সমাধির পাশে তাকে দাফন করা হবে। জানাজায় ইমামতি করবেন জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেক। খবর ছড়িয়ে পড়ার পর থেকেই মঙ্গলবার বিকেল থেকে জিয়া উদ্যান এলাকায় দলীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের ভিড় বাড়তে থাকে। অনেকে আবেগঘন পরিবেশে শেষবারের মতো প্রিয় নেত্রীকে দেখার অপেক্ষায় জড়ো হন। কবর খননের কাজ শ্রমিকরা অত্যন্ত সতর্কতা ও শৃঙ্খলার সঙ্গে সম্পন্ন করেছেন। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, দাফন কার্যক্রম যাতে নির্বিঘ্ন ও সুশৃঙ্খলভাবে সম্পূর্ণ হয় সেজন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জিয়া উদ্যান ও আশেপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্য মোতায়েন করা হয়েছে। এর আগে মঙ্গলবার ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, বিশিষ্ট ব্যক্তি ও আন্তর্জাতিক মহল গভীর শোক প্রকাশ করেছেন। শোক জানিয়ে তারা বলেছেন, খালেদা জিয়ার প্রয়াণ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায়ের সমাপ্তি। বহু দশক ধরে দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা বেগম খালেদা জিয়ার প্রয়াণে শুধু বিএনপি নয়, সমগ্র রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে গভীর স্তব্ধতা ও শোকের ছায়া। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।